ভানু পূজার ছলাই কানু পূজা করবে বলে আজকে সখীগণকে সঙ্গে নিয়ে চলেছে। আগে চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আরে ফল মলে লইয়া চলে যাতে কো সঙ্গিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, ও চলু রে আমাদের রাধা বিনোদিনী। ওই ফুলের রই উপরে ধনী পদ চাপি যায়, ফুলের উপরে ধনী পদ চাপি যায়, ফুলের রই উপরে ধনী পদ চাপি যায়, ফুলের উপরে ধনী পদ চাপি যায়। ওই সখীগণ সঙ্গে লইয়ে আনন্দেতে ধাই, চলু রে আমাদের রাধা বিনোদিনী, ও চলু রে রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, ও চলু রে আমাদের রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ওই ফল মনে লইয়া চলে যতে কো সঙ্গিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, ও চলু রে আমাদের রাধা বিনোদিনী। আরে একটু সাইডে দাও, একটু মাঝিটা ছাড়ো। আচ্ছা, রাধা রানী কি শুধু সূর্য পূজা করতে যাচ্ছে কি? শুধু সূর্য পূজা করতে যাচ্ছে না, কিন্তু তার সঙ্গে যাচ্ছে কৃষ্ণ পূজা করতে। তাই মুখে কৃষ্ণ নাম মানে অন্তরে কৃষ্ণ নাম স্মরণ করে তিনি চলেছেন আজকে সূর্য পূজা করতে। তাই আমরা যাব, আমরা কৃষ্ণকে ভুলে যাব না, সকলে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা যাব ওই যে ভানু মন্দিরে। চলো একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, মায়েদের হাতগুলো কোথায়? বাড়িতে রেখে এসেছো নাকি গো? নাচো রে মন হরি বলে, নাচতে হবে তোমাদের একটু, ওই আস্তে আস্তে গেলে চলবে না। চলো একেবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একেবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আরে এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। আরে এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা।
একবার বদন ভরে এ নামে গাও, একবার বদন ভরে এই নাম গাও, একবার বদন ভরে এ নামে গাও, একবার বদন ভরে এই নাম গাও। ওই মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে ডালে। বাহু তুলে নাচো রে মন হরি বলে। আরে এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয় হো। ও হো এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আরে এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয় হো। ও হো এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এ নামে গাও, এবার বদন ভরে এই নাম গাও, একবার বদন ভরে এ নামে গাও, এবার বদন ভরে এই নাম গাও। ওই মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, এবার কৃষ্ণ বলে ডালে। বাহু তুলে নাচো রে মন হরি বলে। আরে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও হো এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আরে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও হো এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এ নামে গাও, এবার বদন ভরে এই নাম গাও, একবার বদন ভরে এ নামে গাও, এবার বদন ভরে এই নাম গাও। ওই মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে ডালে। বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার নাচো রে মন হরি বলে, ডালে। নাচো রে মন হরি বলে, একবার নাচো রে মন হরি বলে, এবার নাচো রে মন হরি বলে, একবার নাচো রে মন হরি বলে, এবার নাচো রে মন হরি বলে, একবার নাচো রে মন হরি বলে, এবার নাচো রে মন। হরি বলে। সখীগণকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি রাধারানী। জয় রাধে। বসো, চারিদিকে বসো, বসো বসো, সামনেটা ছাড়ো। এক কুটিলাকে একটু সামনে দাও বাবরে, কুটিলা যা নৃত্য করলো। সামনের দিকটা ছাড়ো আমার।
প্যান্ডেল দাদা ভাইকে বলি তোমার স্টেজ ঠিক আছে তো? মানে স্টেজের যা অবস্থা এখন, যদি একটু কমজোরি হয় বুঝতে পারছো কি হবে আমাদের অবস্থা। একেবারে চলো কুটিলা এখানে জয় রাধে। আস্তে একেবারে চুপ চুপ করে চুপ করে চুপ করে। জয় রাধে। দাঁড়াও, এখন দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। এবারে রাধা রানী সখীগণকে সঙ্গে নিয়ে যাচ্ছে, কুটিলা যাচ্ছে আগে আগে। যেই বনের মধ্যে অবতীর্ণ হয়েছে বৃন্দাবনে, অতি সুন্দর বন দর্শন করে কুটিলা জিজ্ঞাসা করছে, ও বৌদি এহান সুন্দর বন, সুন্দর বন কেবা নিরমিল, কেবা নিরমিল, কোথায় বসতি তার, বসতি তার জানো যদি বলো, তুমি জানো যদি বলো, কেমন মূরতি তার, চরিত্র কেমন, চরিত্র কেমন, দেখিতে বাসনাম করহ বর্ণন, তুমি করো বর্ণন। কুটিলা বলছে, ও বৌদি এই যে এত সুন্দর বন আমি তো কোনোদিন দেখি নাই গো, এত সুন্দর বন নির্মাণ কে করলো? পদকর্তা বললেন, ও কুটিলা তুমি দেখবে কেমন করে, কারণ এতদিন দেখোনি কেন জানো? কারণ এতদিন তো তুমি সৎসঙ্গ করো নাই, তুমি সৎসঙ্গ করনি তাই তুমি দেখোনি সুন্দর বন, আজকে সৎসঙ্গ করেছো তাই দেখতে পাচ্ছ এত সুন্দর বন। বলে এই বনের যিনি দেবতা, যিনি বনদেবতা, সেই বনদেবতার নাম কি, বলে তার চরিত্র কেমন, তার মূর্তি কেমন, যদি একটু বলো তাহলে মনে বড় শান্তি পাই। রাধারানী দেখলেন এই সুযোগ, এই সুযোগে আসতে গো, এই জন্যই আমি ডাকি না, বুঝতে পেরেছো? এরা যেখানে যাবে সেখানেই একেবারে এটাই হবে একেবারে উপহার। এই যে এই যে এই যে যে কথা বলবে, এই দেখো কুটিলা হাতে কি আছে দেখেছো তো? আস্তে 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 চুপ করো। রাধারানী দেখলেন এই সুযোগ, এই সুযোগে কুটিলাকে সঙ্গ ছাড়া করতে হবে। বলে, ও ননদি এই যে এত সুন্দর যে এই যে বন যে সৃষ্টি করেছে, এই বনদেবতার একটা মাহাত্ম্য আছে জানো? এই বনের যে দেবতা, এই বনদেবতা যদি কোনো বিধবা রমণীকে দেখতে পায় তাকে কি করে জানো তো? তাকে চপ করে ধরে তার ঘাড় মুটকে দেয়। আর যে এই কথা বলেছে, আর যে এই কথা বলেছে, কুটিলা বলছে, ও বৌদি আমার যে বড্ড ভয় করছে গো। মুক্তি দেয় গো কুটিলা দেখছে এই হলো, এখন আমি তো বিধবা রমণী, বলে তাতে আবার অল্প বয়সী রমণী যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। কুটিলা দেখছে বৌদি যা যা বলছে সব কিছু মিলে যাচ্ছে, সব কিছু আমার সঙ্গে মিলে যাচ্ছে। এখন আমার যদি ঘাটটা মুটকে দেয় তাহলে তো আমার ঘরে যাওয়া হবে না। বলে, ও বৌদি আগো সে তার চরিত্র কেমন, সে দেখতে কেমন, সে থাকে কোথায়? বলে সর্বঠাই রহে সে, ইহাই তো জানে, সে সমস্ত জায়গায় থাকে। বলে, ও বৌদি সে আকাশে থাকে? বলে হ্যাঁ। আচ্ছা বাতাসে থাকে? বলে হ্যাঁ গো। বলে এই যে গাছের পাতা, এই গাছের পাতার মধ্যে? বলে হ্যাঁ। ও বৌদি এই 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 মাটিতে থাকে? বলে হ্যাঁ গো। ও বৌদি তাহলে আমার কি হবে? এই কুটিলা ভাই পেয়ে বলে, বলে হেই মা পা দিলাম নাকি, হেই মা পা দিলাম নাকি, হেই মা পা দিলাম না, হেই মা পা দিলাম নাকি, বন দেবতার মাথায় 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 হেই মা পা দিলাম নাকি। ও বৌদি আমার তোমার সঙ্গে গিয়ে সূর্য পূজায় কাজ নেই, আমি তোমার সঙ্গে যাব না, আমি ঘরে যাব, তুমি আমাকে পথ দেখিয়ে দাও।
রাধারানী বলে কুটিলা তুমি যে পথে এসেছো তুমি সেই পথ দিয়ে যাও। এবার তোমার বিদায়ের পালা, বর্ষ তুমি আর তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই কুটিলা চলে গেল ঘরে। এবারে সখীগণ বলছে ও রাধে তুই এমন কর্ম করলি কি করে? হ্যালো বাদিনী ভাগল কানন ছড়ি কত হু কৌতুক করে ওর কত হু কৌতুক কত হুয়া হাসিয়া কহাইয়া সখী নিমেলো সখী নিমিল এহান যুকতি কে তোরে দিল এহান যুকতি কে তোরে দিল। সঙ্গে ছিল যত সখীগণ। এবার সখীগণ বলছে ও রাধে হ্যালো আমরা তো তোকে ভাবতাম তুই নাকি অবলা সরলা কুলোবালা, তোর নাকি বুদ্ধি নেই, তুই আলা ভোলা রমণী, তা এত বড় বুদ্ধি এত সুন্দর বুদ্ধিখানা তুই আনলি কি করে? কোথায় পেলিল এত বুদ্ধি? বলে শোন আমি কিছুই করিনি। হ্যাঁ আমি কিছুই করিনি। কে করেছে জানিস? বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ রাখিল এ দাসীর মান গোবিন্দ রাখিল এ দাসীর মান গোবিন্দ সরিয়া চলো বাটে চলো বাটে গোবিন্দ দাসেতে ইহাই রটে গোবিন্দ দাসে ইহাই রটে। এবারে সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী অবতীর্ণ হলেন কোথায়? ওই যে ভানু মন্দিরে। সখীগণ তাদের সাজসজ্জা মানে যা কিছু সাজিয়ে এনেছিলেন, রাধারানী সাজিয়েছিলেন ভানু পূজাতে যা যা লাগে, মানে সূর্য পূজায় যা যা লাগে সেসব তো সাজিয়েছিল বটেই, তার সঙ্গে তার গোবিন্দ যেগুলো ভালোবাসে সেগুলোও কিন্তু সাজিয়েছিল। হ্যাঁ এবারে যা কিছু সাজিয়ে এনেছিল সবই কিছু নামানো হলো। সখীগণ চারিদিকে বসলেন, তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ঠিক এইভাবে। এবারে রাধারানী বলেন এই কুন্দলতা আরে পুজো তো করতে এলাম, কিন্তু পুজো করতে গেলে তো একজন ব্রাহ্মণ লাগবে, ব্রাহ্মণ ছাড়া কি পুজো হয়? বলে ঠিক বলেছিস, তাহলে যা যা তাড়াতাড়ি একটা ব্রাহ্মণ নিয়ে আয়। কুন্দলতা দেখলেন ব্রাহ্মণ আনতে আর কোথায় যাব, গোবিন্দ এসেছে গোষ্ঠী গোচারণ করতে, তার সঙ্গে মধুমঙ্গল এসেছে, তাহলে এক কাজ করি ওই সেখানে যাই আর মধুমঙ্গলকে ধরে নিয়ে এসে পুজোটা করে নিই। হ্যাঁ পয়সা করে বেশি লাগবে না, মানে ব্রাহ্মণের ছেলে হলেও একটু ভোজন রসিক তো, যদিও ব্রাহ্মণরা একটু ভোজন রসিক হয়, খেতে ভালোবাসে, আর বটু ছিল ব্রাহ্মণের সন্তান, খেতে খুব ভালোবাসতো। মনে মনে চিন্তা করলেন যে পয়সা বেশি লাগবে না, একটু ভালো মন্দ খাইয়ে দিলেই হবে। হ্যাঁ এবারে কুন্দলতা কি করলেন? চললেন কোথায়? ব্রাহ্মণ আনতে। এই বটুর কাছে গিয়ে বলছে এই বটু আরে আর খেলা খেলতে হবে না, চল আমাদের রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে এসেছে ভানু মন্দিরে, তাড়াতাড়ি গিয়ে পুজোটা করে দিয়ে আসবে। আর যেই এই কথা বলেছে বটু মনে মনে চিন্তা করেন, এক লাভ দিয়ে উঠেছে, মনে মনে চিন্তা করছেন আহা হা আজ আমার কত বড় সৌভাগ্য গো, কার মুখ দেখে উঠেছিলাম গো, আজ গোয়ালার বাড়ির পুজো করব, আজকে সেবা মনে হয় আমার ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ গোয়ালার বাড়ির পুজো তো আজকে ভালো সেবা, আজ আমি ভালোই হবে সেবা। এই আনন্দিত মনে বটু চলে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে কাউকে বলবো না, সঙ্গে নিলে পরেই ভাগ দিতে হবে। হ্যাঁ যত সঙ্গে নেব তত ভাগ আমার থেকে ভাগ যাবে, তো সঙ্গে কাউকে নেব না, একাই চলে যাব, পুজো করে চলে আসবো, কেউ জানতে পারবে না। এবারে অন্তর্যামী গোবিন্দ তার তো অজানা কিছু নাই, মনে মনে চিন্তা করলেন রাধারানী এসেছি ভানু মন্দিরে, বটু যাচ্ছি, তাহলে সঙ্গ ধরি, হ্যাঁ আমার রাধা দর্শনও হবে, একটু ভালো মন্দ সেবাও হবে। এবারে যেই বটু চলে যাচ্ছে বটুকে বলে এই বটু কোথায় যাচ্ছিস? বলে যাচ্ছি একটু ঘুরে আস। আরে পুজো করতে যাচ্ছিস? বলে না না ও একটু ঘুরে আস। বলে পুজো করতে যাবি তুই আমাকে নিবি না? বলে তুই গিয়ে কি করবি? আমি হলাম ব্রাহ্মণের ছেলে, আমি যাব পুজো করতে, তুই গোয়ালার ছেলে, তুই আমার সঙ্গে গিয়ে কি করবি রে? হ্যাঁ তোকে যেতে হবে না, তুই গিয়ে কি করবি? বটু আজকে যদি তুই আমায় সঙ্গে না নিস, ওই প্রতিদিনের গোয়ালার বাড়িতে ওই যে ক্ষীরসট নবনে চুরি করি, সঙ্গে তো তুইও থাকিস, তবে এরপর থেকে আজকে যদি তুই আমায় সঙ্গে না নিস, তাহলে এরপর থেকে ওই যে চুরি করবো গোয়ালার বাড়িতে ক্ষীরসট নবনী, তুই কিন্তু ভাগ পাবি না,
তুই কিন্তু সঙ্গ ধরবি না। বট্টু দেখলেন তাই তো, একদিনের ভালো মন্দ সেবা করার থেকে ও প্রতিদিনের ক্ষীরসর নবনী খাওয়াটাই ভালো হবে না। একদিন ভালো মন্দ খেয়ে কি আর 10 দিন চলবে? কি চলবে মাইরা? প্রতিদিন খেতে হবে না। তো বট্টু দেখলেন যে একদিন ভালো মন্দ সেবা করার থেকে কানাইকে সঙ্গে নি, প্রতিদিন কানাইয়ের সঙ্গে ক্ষীরসর নবনী খেতে পাবো চুরি করে। হ্যাঁ, এবারে বলে তুই যাবি আমার সঙ্গে? বলে হ্যাঁ যাবো তো, তবে এই বেশে গেলে তো চলবে না, এই বেশে গেলেই তো ধরা পড়ে যাবি। তুই গোয়ালার ছেলে, তাহলে আই তোকে ব্রাহ্মণ সাজিয়ে দি। বট্টু কি করলেন, ভাই কানাইকে অতি যত্ন সহকারে আজকে ব্রাহ্মণ সাজাচ্ছে। শোভাটা কেমন? পিত ধরা খুলি তারা গেরুয়া বসন দাও, পিত ধরা খুলি তোরা গেরুয়া বসন, বসন কই? পিত ধরা খুলি তোরা গেরুয়া বসন, পিত ধরা খুলি তোরা গেরুয়া বসন, পিত ধরা খুলি তোরা গেরুয়া বসন। ওই ছোট কাঁচা মোটা কোচা দিল যে তখন, ছোট কাঁচা মোটা গোছা দিল যে তখন, ছোট কাঁচা মোটা গোছা দিল যে তখন, ছোট কাঁচা মোটা গোছা দিল যে তখন। উতারি মাথার চূড়া শিখা বাঁধিয়ে দিল, উতারি মাথার চূড়া শিখা বাঁধিয়ে দিল, উতারি মাথার চূড়া শিখা বাঁধিয়ে দিল, উতারি মাথার চূড়া শিখা বাঁধিয়ে দিল। ললাটে চন্দন বৃন্দ তিলক আঁকিল, ললাটে চন্দন বৃন্দ তিলক আঁকিল। শুভ্র বৈদা ঝলমল বিপ্রবর বেশ, আহা শুভ্র বৈদা ঝলমল বিপ্রবর বেশ, শুভ্র বৈদা ঝলমল বিপ্রবর বেশ, শুভ্র বৈদা ঝলমল বিপ্রবর বেশ। বটু সাথে বন্য পথে চলে ঋষিকেশ, আহা বটু সাথে বন্য পথে চলে ঋষিকেশ। গলে ফোঁটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে ফোঁটা কোষাকুষি করে, গলে ফোঁটা ভালে ফোঁটা, গলে ফোঁটা ভালে ফোঁটা কোষাকুষি করে। পূজার সজনে নিয়ে আইলে দেবের ঘরে, পূজার সজনে নিয়ে আইলে দেবের ঘরে। গভীর অরণ্য ছায়ায় চলে দুই জনে, গভীর অরণ্য ছায়া চলে দুই জনে, গভীর অরণ্য ছায়ায় চলে দুই জনে, গভীর অরণ্য ছায়ায় চলে দুই জনে। কোচা যাই লটপটি দাস মনোহর ভনে, কোচা যাই লটপটি দাস মনোহর ভনে। আগো ছাতা আছে কারো কাছে? ছাতা এই গভীর রাত দুপুরে, ঘোর দুপুর বেলায় রোদ কত, এই রোদে আগো ছাতা আছে? ছাতা না হলে যাবো কি করে এই রোদ্রের মধ্যে? এত রোদে যাওয়া যায়? ছাতা আছে কারো কাছে? তাহলে বাড়িতে আছে, এখানে নেই তো। তাই এত রোদে আমি যাব কি করে? তোমাদের তো জ্ঞান থাকা উচিত। এই রোদ্রে আমি যাব কি করে সেখানে? হ্যাঁ, তা বেশ, যা হয়েছে হয়েছে, চলো একটু কষ্ট করে চলে যাই। ওই ছায়াতে ছায়া 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 দেখে যাবো, গাছের ছায়া 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 যেতে। হ্যাঁ ঠিক, তাই না? যাবো তো, তাহলে রোদটা লাগবে না, একটু কম লাগবে। হ্যাঁ আচ্ছা, এবারে বলো সাজা হয়েছে কিনা বলো একটু। তাও একটু রোদ কম লাগবে, ধর। আগো সাজা হয়েছে, ব্রাহ্মণ সাজা হয়েছে?
আচ্ছা, কার কার পছন্দ হয়নি ব্রাহ্মণ একটু উলধ্বনি করো। দেখো পছন্দ হয়নি, তাহলে মানে এই কালো ব্রাহ্মণ এই কি পছন্দ হয়? হ্যাঁ, ব্রাহ্মণ যদি একটু মনের মতো না হয়, দেখতে শুনতে ভালো না হয়, ফর্সা না হয়, তাহলে একটু পুজো করে শান্তি হয় না বলো? একটু দেখতে এটাই তো ব্যাপার, এটাই তো ব্যাপার। তোমরা কে শুনছো সেটাই এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে না, কে কতটা মন দিয়ে শুনছো এটাই তো প্রমাণ। আচ্ছা, সাজটা একটু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নাও, তখন পরে বলবে। এই দেখো পৈতেটা ঠিক আছে তো? হ্যাঁ, ভালো মোটা পৈতে হয়েছে। সাজা ব্রাহ্মণ, পৈতেটা একটু ঠিকঠাক করে না নিলে বুঝতে পারবে না যে ব্রাহ্মণ। চেনা ব্রাহ্মণ হলে পৈতে না থাকলেও হবে, কিন্তু সাজা ব্রাহ্মণ তো একটু পৈতেটা একটু বেশি করে মোটা করে নিতে হবে। এই দেখো একেবারে দেখেছো তো, হয়েছে? এবারে দেখো একটু চারদিকটা দেখো ঠিকঠাক আছে কিনা। শিখা ঠিক আছে, শিখা ঠিক আছে, শিখাটা ঠিক আছে, চৈতন্য ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে সব ঠিকঠাক আছে। যার যার পছন্দ হয়েছে ব্রাহ্মণ একটু উলধ্বনি করো। জয় রাধে। এবারে ভাই কানাইকে ব্রাহ্মণ সাজানো হলো, সাজিয়ে নিয়ে অবতীর্ণ হলো কোথায়? গভীর অরণ্য ছায়ায় চলে দুইজনে, কোচা যায় লটপটি দাস মনোহর ভনে। অবতীর্ণ হলো ভানু মন্দিরে। এবারে ভানু মন্দিরে অবতীর্ণ হয়ে বটু যেই দেখেছে, হ্যাঁ গো ভালো ভালো মিষ্টি ভালো ভালো ফল একটু রাখো সামনে, সব হাতে হাতে নিয়ে বসে আছে গো। সামনে জায়গাটা একটু ছাড়তে হবে, যারা বসে আছো সামনেটা ছেড়ে এইগুলো একটু সামনে রাখো, পুজো সাজসজ্জাগুলো। পেছন দিকে এসো। হ্যাঁ, পুজো হবে কি করে? রাখো রাখো সামনে, পুজোর সাজসজ্জাগুলো এখানে রাখো, আর তোমরা একটু পিছনে যাও। ওঠো 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 ওঠো, এইদিকে এসো, এইদিকে বাবু এই মাঠ দিকে এসো। ওঠো ওঠো, সামনে এই সামনে জায়গাটা ছাড়ো, সামনে জায়গাটা ছেড়ে একটু পিছনের দিকে বসো। যাক, এ মা সেই এখানেই বসছে, পুজো হবে কি করে? দাও পুজোর সাজসজ্জাগুলো দাও। হ্যাঁ হ্যাঁ, এখন মেলা দাঁড়িয়ে আছে। এবারে যেই বটু এসেছে, এসে দেখছে ভালো ভালো ফল ভালো ভালো মিষ্টি, বটুর লোভ লেগেছে। এই যে এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, দাও সামনে দাও। ক্ষীরের লাড়ু দেখি বটু মন সংসন করছে গো। এই বটু এই দা, দেখেছিস? এই দা, আরে ক্ষীরের নাড়ু কই রে? ওই দেখ, ওই দেখ, সাদা সাদা বাতাসা। হ্যাঁ, নাড়ু নেই, ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার, আইসে সবে পুজো দেবে রইতে না দিয়ার। ও গোয়ালিনীগণ, এই দেখো অনেক বেলা হয়েছে। হ্যাঁ, সেই সকালবেলায় মায়ের কাছে ক্ষীরসর নমনি খেয়ে এসেছি, বড্ড ক্ষুধা পেয়ে গেছে, তাড়াতাড়ি পুজো করে নাও, আর খিদের জ্বালা সইতে পারছি না। আর যেই এই কথা বলেছে, রাধারানী বলে, কুন্দলতা, এই কুন্দলতা, আরে কি ব্রাহ্মণ নিয়ে এলি রে? যখন থেকে এসেছে শুধু খাই খাই করছে। হ্যাঁ, অস্থির জানে বিনোদিনী, মোদক দিলা করে, মোদক দিলা করে, আসন বসন ভূষণ দিয়া, ভূষণ দিয়া, ব্রাহ্মণ বরণ করে, ব্রাহ্মণ বরণ করে। এবারে যেই রাধারানী ব্রাহ্মণ বরণ করতে গেছে, আস্তে গো আস্তে গো,
যেই ব্রাহ্মণ বরণ করতে গেছে, এবারে বরণ করতে গেলে একটু জল ছেটাতে হয়, তো কি হয় না মায়েরা, বরণ করতে গেলে একটু জল দিতে হয় না? এবারে যেই জল ছেটাতে গেছে, যেই গোবিন্দের উপরে জল পড়েছে, গায়ে মাখা ছিল রাধাকুণ্ডের মাটি, ধোঁয়াটা একটু অল্প করো গো, প্রচণ্ড ধোঁয়া হয়ে যাচ্ছে, আর সইতে পাচ্ছি না, ধোঁয়াটা একটু অল্প করো। এই দেখো ক্ষীরের নাড়ু চলে এসেছে গো, বাহ বাহ বাহ। এবারে যেই রাধারানী অস্থির দেখলেন বটু খুব ছটপট করছে খাবার জন্য, বটুকে কি করেছে, ওই মোদক, মোদক চেনো তো মাইরা, মোদক মোদক চেনো তো, ওই যে গণেশ পূজায় যেটা দেওয়া হয়, যেই মোদক দিয়েছে ওই বটুর বদনে, নেশা জাতীয় মিষ্টি, তো যেই বটু খেয়েছে ওই মিষ্টি খেয়ে বটু ঘুমিয়ে পড়ে গেছে। হ্যাঁ, এবারে ওই যে গায়ে যেই জল ছিটিয়েছে, গোবিন্দের গায়ে মাখা ছিল রাধাকুণ্ডের মাটি, যে জায়গায় জায়গায় জল পড়েছে সেই জায়গাগুলো সাদা হয়ে গেছে। যেই সাদা হয়ে গেছে, রাধারানী চিনতে পেরেছে তো আমার আর কেউ নয়, আমার প্রাণ গোবিন্দ। বলে, গোবিন্দ তুমি আমার সঙ্গে মিলিত হবার জন্য তুমি আমার কুণ্ডের মাটি গায়ে মাখলে? বলে, রাধে আমি তোমার জন্য সব কিছু করতে পারি, এ তো সামান্য মাটি মাখা। হ্যাঁ, এবারে রাধারানী দেখলেন যে এই গোবিন্দকে পেয়েছি, গোবিন্দকে নিয়ে একটা আনন্দ করা যাক। বটু তো ঘুমিয়ে গেল, গোবিন্দকে নিয়ে আনন্দ করতে শুরু করলেন। খেলা খেলছে, ফুলতোলা খেলা, পাশা খেলা, হোলি খেলা। সখীগণ একটা সুন্দর করে ঝুলন তৈরি করলো। সখীগণ রাধা গোবিন্দকে বললেন, হে রাধা গোবিন্দ, এই দেখো তোমাদের জন্য ঝুলন বানিয়েছি, এসো তোমাদেরকে যুগলে রেখে আমরা একটু ঝুলন খেলা খেলবো। রাধা গোবিন্দকে যুগলে ঝুলনে দিচ্ছি। যাই রাধে মাইরা, পাশে পাশে যেন একটু কাঁধে কাঁধে হাত দাও। এই যে তোমাদেরকে নতুন করে বলবো নাকি? চলো, বাবাদেরও বলছি, জয় রাধে, যে যেখানে আছো পাশের জন্য হাত দাও, কাঁধে হাত দাও। হয়েছে? কাঁধে হাত নামাবে না, এখনো হয়নি, কি মুশকিল দেখো। কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী, আহ কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী কোলে। আচ্ছা, কারা যেন রাধা কৃষ্ণ সেজেছিল? কারা আমাকে একবার বলেছিল না, বাসা থেকে বলছিল যেন রাধা কৃষ্ণ সাজবে। ওই কৃষ্ণ কই? এসো এসো এসো। যুগলে দাঁড়াও, যুগলে দাঁড়াও, দাঁড়াও, কাঁধে হাত দাও। ও বামে যাবে, রাধারানী ছোট, বামে যাও। কে রাধা কে কৃষ্ণ বোঝা যাচ্ছে না গো। চলো, ওই কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সদসী কোলে। আহ কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী কোলে। ওই বিচিত্র ঝোলনা করিল রচনা, বিচিত্র ঝোলনা করিল রচনা, ওই বিচিত্র ঝোলনা করিল রচনা, বিচিত্র ঝোলনা করিল রচনা। ওই সুখদ বকুল মূলে কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী কোলে। ঝুলনায় পরি নাগর নাগরী, ঝুলনায় উপরি নাগর নাগরী, ঝুলনা উপরি নাগর নাগরী, ঝুলনায় উপরি নাগর নাগরী। আজ আসিয়া বসিল রঙ্গে। আহা ঝুলনায় উপরি নাগর নাগরী, আসিয়া বসিল রঙ্গে। ওই ঝুলাই ঝুলনা যতে কোলনা, আহা ঝুলাই ঝুলনা যতে কোলালো ওই না, ঝুলাই ঝুলনা যতে কোলনা, ঝুলাই ঝুলনা যতে কোলালো
ওই গদ গদ ভদি জাঙ্গে ঝুলাই ঝুলনা যতে কোলালো না গদ গদ ভরি অঙ্গে মনের আনন্দেতে ঝুলাইছে মনের আনন্দেতে ঝুলাইছে মনের আনন্দেতে ঝুলাইছে মনের আনন্দেতে ঝুলাইছে ওই রাই কানু দুহু জানে আনন্দেতে ঝুলাইছে ওই রাই কানু দুহু জানে আজ আনন্দ যারে ধরে না রে ধরি না রে আজ আনন্দ বার ধরে না রে রাই কানু দুহু জানে আজ আনন্দ বার ধরে না রে রাই কানু দুহু মনের আনন্দেতে ঝুলাইছে আনন্দেতে ঝুলন খেলা হলো ধোঁয়াটা সরিয়ে দিন তো রাধা গোবিন্দকে যুগলে ঝুলন খেলা হলো। এবারে রাধা গোবিন্দ আনন্দ করছে আর ওদিকে বৃন্দাবনে দুষ্ট লোকের তো অভাব নেই। এক বুড়ি মা কি করলো, জটিলার ঘরের বউ রাধারানীকে দেখে ছুটতে ছুটতে চললো জটিলার কাছে। জটিলে, আরে ও কুটিলে, বলে কি বলছো মা, কি হয়েছে, এত চিৎকার করছো কেন? বলে তোদের ঘরের বউ কইল? বলে আমাদের বউ গেছে ভানু মন্দিরে ভানু পূজা করতে। বলে ছাই, ভানু পূজা করতে গেছে না ছাই? দেখ গে তোদের ঘরের বউ রাধারানী ওই ভানু পূজার ছলায় গিয়ে ওই বন মাঝে কানু পূজা করছে। আর যে এই কথা বলেছে কুটিলা বলে মা হলো তো, বলেছিলাম বইয়ের স্বভাবটা ভালো নয়, পাঠাস নে, কিন্তু আমার কথা শুনলি না, বউকে পাঠিয়ে দিলে এখন হলো তো, আমার কথা মিলল তো, চল চল দেখে আসি আজকে ওই ঘরের বউকে আজকে হাতে নাতে ধরবো, তার একদিন কি আমাদের একদিন। সঙ্গে করে আয়ানকে নিয়েছি, বলে চলো দাদা দেখবে তোমার বইয়ের কাণ্ডটা দেখবে। আয়ানকে সঙ্গে নিয়ে জটিলা কুটিলা বনের দিকে ছুটে চলল। আর ডালের মধ্যে বসেছিল সুখ এবং শাড়ি, যেই দেখলো জটিলা কুটিলা আয়ানকে ধেয়ে সঙ্গে নিয়ে ধেয়ে আসছে, খবরটা তুলে দিল রাধারানীর কর্ণে। বলে রাধে গো রাধে গো, তুমি অমন করে আর খেলা খেলো না, খেলা খেলো না, ওই দেখো তোমার শাশুড়ি ননদি ধেয়ে আসছে, আসছে তোমার গোবিন্দকে সঙ্গে নিয়ে তুমি ভানু মন্দিরে যাও, ভানু মন্দিরে যাও। আর যেই এই কথা শুনলো রাধারানী আমার গোবিন্দের রাঙা রাতুলে চরণে আছাড় খেয়ে বলল, প্রাণনাথ এবার আমি কি করব বলো? আমার গোবিন্দ, আহা আমার শাশুড়ি ননদিনী আমার স্বামী আয়ানকে সঙ্গে নিয়ে ধেয়ে আসছে, এবারে আমি কি করব? তুমি মান রাখো, আমি তো তোমার চরণে সর্বস্ব দান করেছি, রাখলে তুমিই রাখতে পারো, আর মারলে তুমিই মারতে পারো। বলে রাধে তুমি চিন্তা করছো কেন, আমি তো আছি। হ্যাঁ, আরে তুমি অমন করে চিন্তা করো না। এই যে ললিতা বিশাখা, তোমরা চলো। ভানু মন্দিরে নিয়ে গেলেন, সখীগণ চারিদিকে বসলো। এবারে বটু ছিল ঘুমিয়ে, মুখে চোখে জল দিয়ে বটুকে তোলানো হলো। এই বটু ওঠ, পুজোই বস। বটু বসলো পুজোই, রাধারানী বসলো তার পিছনে। এবারে গোবিন্দ বলে এই যে আমি কি করব জানো, আমি ওই ফুলের ভেতরে যাব, আমি ফুলের ভেতরে যাব, তোমাদের যার যে প্রশ্নটা যখন আসবে মনে হবে তোমরা সেই প্রশ্নটা আমাকে করবে, আর আমি ওই ফুলের ভেতর থেকে তোমাদের উত্তর দেব। কেন তখন ভানু হইয়া ফুলের ভেতরে যায়, ফুলের ভেতরে যায়, যখন যেমন তখন তেমন, তখন তেমন বুঝে কথা কয়, বুঝে কথা কয়। গোবিন্দ গেলেন ফুলের ভেতরে, আর বটু বসলো পূজায়। চলো সামনেটা ছাড়ো একটু।
রাধে রাধে। আস্তে আস্তে আস্তে। ওই পূজার সাজ সরঞ্জাম কোথায়? ঘট, পঞ্চপ্রদীপ, কোষাকুষি কই দাও। ঘটে জল আছে তো, নয়তো ডাব লাগবে। এটার মধ্যে পূজা হবে। শঙ্খ ঘন্টা কই সব? প্রদীপ, শঙ্খ, ঘন্টা। মালা আছে, ছেড়ো ছেড়ো, ফুল করো। তাড়াতাড়ি করো, সময় চলে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি করো। ফুল দাও, ফুল দাও, ফুল দাও। কই আসছে নাকি? চলো 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 চলো। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। ওং। তোমরা নিচ্ছ কেন? দাঁড়াও, আমাকে দুটো বলতে দাও, তারপরে তোমাদের আরতি করব, তারপরে তোমাদের পুষ্পাঞ্জলি হবে। কি মুশকিল বলো। চলো। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রঙ্গত পিবা যাৎসরিত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি। নমো শুচি, নমো শুচি, নমো শুচি। তোমরা দিও না। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। ওং শ্রী সূর্যদেবায় নমঃ। ওং জবা কুসুম শঙ্কর শঙ্কস্যপয়ং মহাদ্যুতিম দান্তরিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ওং শ্রী সূর্যদেবায় নমঃ। ওং নমো বিবস্বতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে সূচয় সাবিত্রে কর্মদায়িনে
ইদমর্ঘং শ্রী সূর্যদেবায় নমঃ। ওং যদক্ষরং পরিভষ্টং মাত্রা হীনস্য যদ ভাবেৎ পূর্ণং ভবতু মে দেব তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। ওং সূর্যদেবায় নমঃ। ওং জবাকুসুম শঙ্কশঙ্কশ্যপ্যং মহাদ্যুতিম ধান্তরিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ওং শ্রী সূর্যদেবায় নমঃ। জয় রাধে। এবারে হাতে ফুল নাও।
ফুল নাও, দাও এদিকে দাও। ওই যেন যন্ত্রে পড়ে না, যন্ত্রে পড়ে না যেন। এদিকে এদিকে। হয়েছে, সব ফুল পেয়েছো? সবাই পেয়েছো? জয় রাধে। যারা ফুল পাওনি তারা চিন্তা করো না, মন ফুল মানে নয়ন গঙ্গা জল আর মন ফুল দিয়ে ভগবানের পূজা করবে। সকলে করো জোরে, হাত জোর করো, হাত জোর করো সকলে। হয়েছে? বলো সকলে, বলো নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। নমো শ্রী বিষ্ণু। ওং ওম অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্ববস্ত্রাং সর্ববস্ত্রাং গতোপি বা গত বিবা যৎসরে যৎসরে পুণ্ডরিকাক্ষাং পুণ্ডরিকাক্ষং সবাহ্যং সবাহ্যং অভ্যন্তরং শুচি অভ্যন্তরং শুচি নমো শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। নমো শুচি। কেউ দেবে না, দাঁড়াও। সকলে বলো, একেবারে 3 বার বলে তারপরে দেবে। সকলে বলো ওং ওম জবা কুসুম জবা কুসুম শঙ্কাশং শঙ্কাশ্যম কাশ্যপেয়ং কাশ্যপ্রিয়াং মহাদ্যুতিম মহাদ্যতিম ধান্তারিং ধন্তারিং সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকরম। দিবাকরম। আচ্ছা দাঁড়াও, আমরা কিন্তু শুধু সূর্য পূজা নয়, তার সঙ্গে এসেছি কৃষ্ণ পূজা করতে, তাই তো? তাই ভগবান শ্রীকৃষ্ণকে কেউ ভুলে যাব না। সকলে ভালো করো জোরে, হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপেশ গোপীকাকান্ত গোপীকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। সকলে দিয়ে দাও। শঙ্খটা বাজিয়ে দাও, শঙ্খটা বাজিয়ে দাও। এবারে পূজন তো করলেন বটু, ওদিকে কিন্তু আয়ান জটিলা কুটিলা কিন্তু ওদিকে দাঁড়িয়ে দেখছে সব কিছু, যে তাদের ঘরের বউ কি করছে। এবারে বটু বলছে, এই যে তোমরা তো পুজো করলে, এবারে তোমাদের যার যা চামা মনোকামনা নিয়ে তোমরা এসেছো ভানু মন্দিরে, সকলের মনোবাঞ্ছা তোমরা ভানুদেবের কাছে খুলে বলো। তোমরা যে যেখান থেকে এসেছো, যে যেখানে বসে আছো, তোমাদের মনের বাসনা মনোকামনা সব এই ভানু মন্দিরের কাছে, ভানু দেবতার কাছে খুলে বলো। সকলে জয় রাধে। এবারে রাধারানী যেই বটু বলেছে মনের কথা খুলে বলো, রাধারানী বলছে, হে ভানুদেব, আমি যে আশায় এসেছি আমার স্বামীর মঙ্গলের জন্য, আমি যে রাত্রিতে স্বপ্ন দেখেছি কুস্বপ্ন, আমার স্বামীর যেন মঙ্গল হয়,
আমার সংসার যেন সুখের হয়, আমার শাশুড়ি যেন ভালো থাকে, ননদিনী যেন ভালো থাকে, আমার আত্মীয় স্বজন তারা যেন সবাই ভালো থাকে, আর আমার স্বামীর যেন কোনো অমঙ্গল না হয়, কারণ আমার পতি ছাড়া আমার আর কেউ নেই। আর যেই এই কথা বলেছে জটিলা কুটিলা আয়ান সব কিছু শুনতে পাচ্ছি। এবারে আয়ান বলছে, কুটিলা, এই কুটিলা, আমাকে বাড়ি থেকে কি বলে এনেছিলি জানো? আমার বউ নাকি ওই ভানু পূজা না করে নাকি কানু পূজা করছে। দেখ দেখ দেখ, আরে আমার মঙ্গল নয় রে, তোদের মঙ্গল চাইছে রে। হ্যাঁ, তোরা এমন এমন তোদের বুদ্ধি, এমন কুটবুদ্ধি, আমাকে নিয়ে এলি ঘর থেকে, আমার বউ নাকি কানু পূজা করছে। চল চল আজকে বাড়িতে নিয়ে গিয়ে তোদের মজা দেখাবো। জটিলা কুটিলাকে সঙ্গে নিয়ে আয়ান চলে গেল বাড়িতে। এবারে বটু বলছে, এই যে গোয়ালিনীগণ, আমি যে এত কষ্ট করে পুজো করলাম, তা পুজোর দক্ষিণা তো দিতে হবে। বলে দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, বলে দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, এই সূর্য পূজার দক্ষিণা দাও গো, সূর্য পূজার দক্ষিণা দাও গো, এই সূর্য পূজার দক্ষিণা দাও গো, সূর্য পূজার ওই তোমাদের মঙ্গল হবে, হরি মঙ্গল হবে, সূর্য পূজার তোমাদের মঙ্গল হবে, সূর্য পূজা ওই তোমাদের মঙ্গল। আজ দক্ষিণা দাও গো। তোমরা যে যেখানে আছো, সূর্য পূজার দক্ষিণা না দিয়ে কেউ ঘরে যাবে না। আর ঘরে গেলে কিন্তু মনোবাঞ্ছা, যে মনোবাঞ্ছা তোমরা ভগবানের কাছে জানিয়েছো, সূর্যদেবের কাছে, এখন দক্ষিণা যদি পুরোহিতকে না দিয়ে যাও তাহলে কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ হবে না। বুঝতে পেরেছো? আগে দক্ষিণা দেবে, তারপরে যাবে। জয় রাধে। এবারে সখীগণ কি করলো? গোবিন্দ ছিল ফুলের ভেতর থেকে তুলে নিয়ে এলো। এবারে বটু কি করলেন? সমস্ত ব্রজ গোপিনীদের মানে রাধারানী এবং সখীগণের মাথায় হাত দিয়ে, সবার মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ। সবার মাথায় হাত দাও, পাশের জনের মাথায় হাত দাও, হাত দাও, সবার মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ। তোমরা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ভেরি নাইস। জয় রাধে। এবারে রাধা রানী কি করলেন? গোবিন্দকে তুলে নিয়ে এলেন, যে বসন পরেছিল বসন পরিধান করে শুদ্ধ বসন পরালেন। এবারে সখীগণ বলে, রাধে তোরা একবার যুগল হয়ে দাঁড়া, তোদের যুগল রূপ দর্শন করে জীবন ধন্য করি। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। সবাটা কেমন দাঁড়ালো? শ্যামের বামে নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী। লজনী রাধে। আজ দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী। আজ দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী। সখীগণ মাগে রাঙা চরণ মাধুরী, রাঙা চরণ মাধুরী। সখীগণ মাগে রাঙা চরণ মাধুরী, চরণ মাধুরী। আজ দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী। দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী।
পশু পাখি উন্মাত ওই যুগল রূপ হেরি তাদের যুগল রূপ হেরি আজ পশু পাখি উন্মাত যুগল রূপ হে রে যুগল রূপ হে রে ভক্তগণ মাগে রাঙা চরণ মাধুরী রাঙা চরণ মাধুরী আজ ভক্তগণ মাগে রাঙা চরণ মাধুরী চরণ মাধুরী আজ দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী আজ দাঁড়ালো নবীনা কিশোরে নবীনা কিশোরে নবীনা কিশোরে আজ দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন যুগল দর্শন করলেন এবারে সখীগণকে সঙ্গে নিয়ে রাধা রানী চলে গেলেন ঘরে গোবিন্দ আমার আবার খেলা খেলতে শুরু করলেন পরবর্তী সম্প্রদায় চলে এসেছে পরবর্তী লীলা আপনারা আর সাধন করুন উত্তর গোষ্ঠ জয় রাধে জয় রাধে রাধে জয় 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 জয় রাধে জয় রাধে বলো রাধে জয় রাধে শ্রী গুরু প্রেমানন্দে নিতাই হরি বল হরি বল হরি বল